আড্ডার বন্ধুরা, আজ 26শে মে। আমরা সবাই জানি আজকের দিনটি একটি বিশেষ দিন। অপ্রাপ্য বোধিং বহুকল্পা দুর্লভং কায়ামতশ্চরিষতে। আজ বুদ্ধ পূর্ণিমা, আজ চন্দ্রগ্রহণ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আমরা খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না, নতুন করে বলার কিছু নেই। সবাই আমরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। চারিদিকে ক্রন্দন রোল, মৃত্যু মিছিল, তবু তার মাঝে বেঁচে থাকার লড়াই, বাঁচিয়ে রাখার লড়াই। এর মাঝে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা নিজেদের প্রাণকে বাজি রেখে প্রাণ বাঁচানোর তাগিদে নিরলস কাজ করে চলেছেন, এটুকুই আশার। আর এত কিছুর মাঝেও আড্ডার বন্ধুরা সবাই মিলে যেভাবে মিলিতভাবে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটাকে করার জন্য এগিয়ে এসেছে, আমি আলাদা করে কারোর নাম নেব না, শুধু একজনের ছাড়া, সে হলো জয়ন্ত এবং তার পরিবারকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাই না। উদ্যোগটা না নিলে হয়তো এই অনুষ্ঠানটা হতো না। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের দেশের বহু স্বনামধন্য বরণীয় স্মরণীয় ব্যক্তিবর্গ তাদের কাজের মাধ্যমে ইতিহাসে নাম রেখে গেছেন। সেই সব নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, থাকবে। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কাজী নজরুল ইসলাম আছেন। আজকে তার কবিতা ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার। কাজী নজরুল ইসলাম ভীষণ ট্যালেন্টেড মানুষ ছিলেন। তিনি সাহিত্যিক ছিলেন, ঔপন্যাসিক, ছড়াকার, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, সোলজার। এছাড়া উনি ছিলেন ফিল্ম অ্যাক্টর। হ্যাঁ, ঠিকই শুনছো বন্ধুরা, সেই সময় উনি কিছু ফিল্মে অভিনয় করেছিলেন। যাই হোক, এরকম একজন প্রতিভাধর মানুষ, তার সারা জীবন কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্র সাথী ছিল। রবীন্দ্রনাথ একবার তাকে চিঠিতে লিখেছিলেন, দেখ পাগল, তোর জীবনে শেলির মতন, কিডসের মতন একটা ট্র্যাজেডি আছে। ছোটবেলাতেই গ্রামের সবাই তাকে ডাকত দুঃখু মিয়া করে। মাত্র 9 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। মৃত্যু দেখতে দেখতে কবি শোকে পাথর হয়ে গিয়েছিলেন। এত আপনজনের এত মৃত্যু। তার বড় ছেলে ছোট্ট বুলবুল মৃত্যু দেখতে হয়েছিল কবিকে, এবং এটা এতটাই ট্র্যাজিক যে সেই সময় ছোট্ট বুলবুলের অন্তিম ক্রিয়াকলাপ করার মতন আর্থিক সামর্থ্য তার কাছে ছিল না। সেই সময় একজন প্রকাশক তাকে একটা শর্ত দিয়ে বসেন যে তুমি এই তোমার ছেলের অন্তিম ক্রিয়াকলাপ করতে পারবে, তার জন্য আমি তোমাকে টাকা দেব, কিন্তু এই মুহূর্তে তোমাকে একটা কবিতা লিখে দিতে হবে আমার পত্রিকার জন্য। একদিকে সন্তান হারানো পিতা, অন্যদিকে একজন কবি, লেখক, সাহিত্যিক। তিনি লিখে দিলেন
বাধ্য হয়ে একটি কবিতা, টাকা পেলেন, অন্তিম কাজ হলো তারপর। এতটাই দারিদ্র, এতটাই দুঃখ কষ্ট তার জীবনে ছিল, তবুও তিনি বিদ্রোহী কবি। তার উপর, তার কাজকর্মের উপর, লেখার উপর রিসার্চ হয়েছে, আজকে হচ্ছে, আগামী দিনেও হবে। তার একটা কবিতা তোমরা সবাই জানো, কান্ডারি হুঁশিয়ার, ভীষণ জনপ্রিয় কবিতা। আমার মনে হয়েছে যে এই কবিতাটা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক, ভীষণভাবে। কারণ কবি এই কবিতাটাতে সেই সব জোয়ান মদ্দা মানুষদেরকে হাঁক দিয়েছেন, আহ্বান করছেন একজোট হয়ে কোমর বেঁধে লড়াই করার জন্য। আজকে আমাদেরও ঠিক সেই অবস্থা। আমাদের এখন একজোট হয়ে জীবন বাঁচানোর জন্য লড়াই করতে হবে, বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য। তো আমি কান্ডারি হুঁশিয়ার কবিতাটা আমি একটু ওই খোদার উপর খোদগিরি করেছি আর কি। প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু তার সেই মানুষটিকে, তার সাহিত্য প্রতিভাকে কোনোভাবেই ছোট করার কোনো চেষ্টা করিনি। তিনি অনেক 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 উজ্জ্বল নক্ষত্র ছিলেন, জ্যোতিষ্ক ছিলেন, ট্যালেন্টেড মানুষ ছিলেন, প্রতিভাধর ছিলেন। আমি জাস্ট একটু কলম চালানোর চেষ্টা করেছি মাত্র। ওনার কান্ডারি হুঁশিয়ার কবিতাটার প্রথম লাইনটা ওনার মতন অবিকল রেখে দ্বিতীয় লাইনটা আমি একটু লেখার চেষ্টা করেছি, থার্ড লাইন আবার ওনার, ফোর্থ লাইন আমার। তো আমি একটু শোনাচ্ছি, তোমরা শোনো। কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি, কান্তর মরু, দুস্তর পারাবার, প্রতিনিয়ত সঙ্গী হয়েছে যে মাস্ক, স্যানিটাইজার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। সবুজ ধ্বংস করব না আর, নিতে হবে এ শপথ। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। জাতির মুখে অন্ন জুগিয়ে দেখাও তুমিও পথ। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান। গালাগালি নয়, গলাগলি করো, তবে রেখো ব্যবধান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান। আজ সেসবকে দূরে রেখে চলো, শুরু হোক অভিযান। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। হাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে বাঁচাবো এটাই পণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? রক্ত তো সবার একই রঙে গড়া, সবাই আপনজন। গিরি সংকট, ভীরু যাত্রীরা গর্জায় গুরুবাজ। মহামারীতে, মারামারিতে রাশ টানি চলো আজ। কান্ডারি, তুমি ভুলিবি কি পথ, ত্যাজিবি কি পথ ও মাঝ? জোট বেঁধে চলো, নিয়মেতে চলি, দুর্দিন রুখি আজ। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাদের কথা স্মরণ করে প্রাণ বাঁচাবই আপ্রাণ। আজি পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ। রাঙা বটফল, সূর্য উঠবেই, শুনবো পাখির গান। নমস্কার। নমস্কার। আড্ডার রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে সকলকে স্বাগত। কবিগুরু ও বিদ্রোহী কবি দুজনকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই নিবেদন। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে,
মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে। তোমার হৃদয় করে আছে নিশিদিন ধরে, চেয়ে থাকি আখি ভরে মুখের পানে। সখী আর অভিমান জানাবো না, বাসবো ভালো নীরবে। সখী আর অভিমান জানাবো না, বাসবো ভালো নীরবে। বলল না যে চোখের জলে, মুখের কথায় তা কি হবে। আর অভিমান জানাবো না, বাসবো ভালো নীরবে। অন্তরজামী হয়ে অন্তরে মোর, দিবানিশি রহে যে চিতচোর। অন্তরজামী হয়ে অন্তরে মোর, দিবানিশি রহে যে চিতচোর। অন্তরে মোর কি যে ব্যথা, অন্তরে মোর কি যে ব্যথা। বুঝে না সে কেন তবে, আর অভিমান জানাবো না, বাসবো ভালো নীরবে। সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে, সে কি ফিরাতে পারে সখী? সংসার বাহিরে থাকি, জানি না কি ঘটে সংসারে। কে জানে হেথায় প্রাণ পণে প্রাণ যারে চায়, তারে পায় কি না পায় জানি না। ভয় ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয় ধারে। সখী এবার আমার প্রেম নিবেদন, আপন মনে গোপনে। সূর্যমুখী চাহে যেমন পাবার নেশায় তখনে, আপন মনে
বলল না যে চোখের জলে মুখের কথায় তা কি হবে আর অভিমান জানাবো না বাসবো ভালো নীরবে। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।